সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ডে বেলা 12টায় নিয়ে আসা হয় নিহত সানি দাস ও পলাশ দাসের মরদেহ। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। অন্যদিকে বেলা 12:30টার দিকে খবর আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া 6 জনের মধ্যে 5 জনকেই মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 7-এ। স্বজনরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ গিয়ে অচেতন অবস্থায় 8 জনকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জাহাজ কাটতে শ্রমিকরা জাহাজে প্রবেশ করেন। জাহাজের একটি অংশ কেটে ভেতরে প্রবেশ করে অচেতন হয়ে পড়েন কিছু শ্রমিক। তাদের উদ্ধারে গিয়ে পর্যায়ক্রমে আরও বহু শ্রমিক অচেতন হয়ে পড়েন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। জাহাজের ভিতরে টাঙ্গিতে উল করে যখন পানিটা যখন উল্টোগুলো যখন বাড়ি দিয়েছে লোয়ারি সহ বাড়ি দিবার পর লোয়ারি পড়ে গেছে। তারপরে যে উল করছে ওসব পড়ে গেছে। এরা জানে ওখানে যে এত রিস্কের কাজ, ওখানে গ্যাসের যে সমস্যা হবে এটা জানার পরে এরা কোনো পিপির কোনো ব্যবস্থা করে নাই। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা শিপইয়ার্ডে ভাঙচুর চালায়। বেলা 1টা পর্যন্ত কারখানায় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। এই শিপইয়ার্ডটি একটি গ্রিন শিপইয়ার্ড। শুক্রবারে অর্ধদিবস কার্যক্রম চলে বলে জানায় শ্রমিকরা। তবে দুর্ঘটনার পর অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা না থাকায় হতাহত বেড়েছে বলে দাবি শ্রমিকদের। এসব বিষয়ে খতিয়ে দেখার কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। সকল ধরনের অভিযোগই খতিয়ে দেখা হবে। আমাদের বাইরে যারা আছে সে সকল দপ্তরে তারা তাদের অভিযোগ পেশ করবে। অভিযোগের প্রেক্ষিতে তারা যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো গ্রহণ করবে, আর আমরা আইনানুগ ব্যবস্থা যেটা সেটাই গ্রহণ করব। কার্বন মনোক্সাইড বা ক্লোরিন জাতীয় গ্যাসের বিষক্রিয়ায় শ্রমিকরা নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা ফায়ার সার্ভিসের। এখানে বদ্ধ পাইপ আছে, এখানে যে বিভিন্ন পাইপে এই যে গ্যাসের থেকে এই দুর্ঘটনা করছে। আমরা ধারণা করতেছি সেটা কার্বন মনোক্সাইড অথবা ক্লোরিন যে কোনো একটা এই গ্যাস আক্রান্ত হয়ে লোকগুলো মারা গেছে। যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি মূলত এলএনজি বেসড একটি জাহাজ বলে জানা গেছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।